The East Agartala police have successfully apprehended 3 suspects involved in thefts across 3 adjacent locations in Agartala. The accused were produced before the court on Tuesday. According to reports, on Monday, while Mamita Dabarma was having lunch in her dining room at her palace compound residence, a thief entered the house. The culprit fled with a table fan and several valuable pastras. Following the filing of a formal complaint, the police reviewed CCTV footage and successfully identified the suspect. The East Agartala police have successfully apprehended a thief and recovered a stolen table fan and traditional pastra from the palace compound area adjacent to Agartala Town Hall. In a separate case, it was revealed that on January 11, a group had been working as painters for 4 days at the house of Baban Pal in the Nayana Mura area. The police have arrested both the thief involved in stealing jewelry from this location and the individual who purchased the stolen gold. Subrata Devnath, the officer in charge of the East Police Station, shared this information on Tuesday. ডাইনিং রুমে খাচ্ছিলেন, বাড়ির সামনে দিয়ে খোলা ছিল, তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয়। তো ওনার খুব দামি দামি পাঁচটা, তারপরে ফ্যান, ওইসব জিনিস চুরি হয়। সাথে সাথে তারা যখন ইয়ে করে তারা থানাতে কমপ্লেন করেছে, চুরির কমপ্লেন। তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমার থানা সাব ইন্সপেক্টর অমলেশ দেববর্মাকে এন্ডোর্স করি। তো আমাদের দারগো ইনভেস্টিগেশন অফিসার স্পটে যায়, স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আমরা ফুটেজ দেখে চোরকে আইডেন্টিফাই করা হয়েছে। তো ইনভেস্টিগেশনে চোরকে আমরা অ্যারেস্ট করি কাটাখালের এখানে। তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি খুব দামি দামি পাঁচটা ছিল, প্রায় 50,000 টাকা দামের জিনিস ছিল, পাঁচটা এবং ফেন, ওইগুলি সে কাটাখালের একটা ইয়েতে লুকিয়েছিল, বস্তাতে ভরে লুকিয়ে রেখেছিল। আসামির নাম ওকে তখন আমরা অ্যারেস্ট করি। আসামি এখন আছে, আসামি কোর্টে ফরওয়ার্ড করছি, 2 দিনের পুলিশ রিমান্ডে এনেছি পুলিশ। তো এটা একটা বিষয় হলো, এটা একটা সুরজ দেববর্মা, ওর বাড়ি খোলাই গন্ডাছড়া। এরপরে আরেকটা নয়নামুড়াতে কিছুদিন আগে গত 16 তারিখ চুরি হয়েছিল। এই ঘটনাটা একটা অদ্ভুত। ওনার বাড়িতে, মালিকের বাড়িতে ছিল রং মিস্ত্রি কাজ করেছিল, রং মিস্ত্রি 9, 10, 11 রং মিস্ত্রি কাজ করেছিল, এবং সারা তো প্রাইভেট জব করে, বাড়িতে বয়স্ক মা ছিল। তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ, তো 16 তারিখ আশীর্বাদের দিন, মানে 15 তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে দেখছে তাদের ঘরে স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই। কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রং মিস্ত্রি ছিল। ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায়। রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং মিস্ত্রি, 2 জন রং মিস্ত্রি ছিল। তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ডক্টর ইন্টারভেনশন করেছে, তাদেরকে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে। তারা চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি। এখানে কিছু স্বর্ণালংকার ছিল, আপনারা দেখতে পেয়েছেন, বাইরে আছে, গোল্ডেন অর্নামেন্ট ছিল, চুরি ছিল, ছিল, চেন ছিল গোল্ডেন। তো ওগুলো রিকভার করেছে। আসামি অ্যারেস্ট করা হয়েছে, আসামিকে 3 দিন আমরা রিমান্ডে রেখেছি। আজকে ওদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছিল। এই হলো আসামি। ওইখানে যে আসামি ওইখানে 2 জন ছিল। একজন ছিল সঞ্জয়, যে রংমিস্ত্রি যারা করেছিল, সঞ্জয় শর্মা, একজন প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া লোকনাথ পাড়া এলাকাতে 2 জন। তো চুরি তো হচ্ছে, চুরির হার অনেকটা কমেছে, প্রথম দিকে কিছু কমছে, কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি সিসিটিভির ফুটেজের সাথে চোখে শনাক্ত করতে হচ্ছে, এগুলো আমরা কাজ করছি। আচ্ছা, যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে না কারোর দোকান থেকে উদ্ধার করা হয়েছে? যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে, স্বর্ণালংকারগুলি যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারির দোকানদারকে আমরা অ্যারেস্ট করেছি, ওকেও আমরা সাথে ইয়ে করেছি, করেছিল। ওনার নামটা হচ্ছে বিমল রুদ্রপাল। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি চারিপাড়া এলাকাতে বেলাবত। এখানে এই চুরটাতে একজনই ছিল, আর ওইখানে রং মিস্ত্রি 2 জন ছিল, চোর 3 জন।
স্বর্ণালঙ্কারগুলির দাম কত হতে পারে? এগুলি ভ্যালু তো অ্যাকচুয়ালি টোটালি ডিটেন করিনি। হ্যাঁ, তা আমরা ভ্যালু ইয়ে করে জুয়েলারি থেকে কালেকশন করে দেবো। দোকানের মালিক বিমল রুদ্র পালকে কি চোর হিসেবে ধরা হয়েছে? চুরির মাল রিসিভার হিসেবে ধরা হয়েছে। শুধু চুরি হলে সে তো চুরের মাল রিসিভ করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখা গিয়েছে বর্তমানে অনেক কেসে যারা চুরির মাল কিনে তাদেরকে চোর হিসেবে অ্যারেস্ট করেছে। পশ্চিম আগরতলা থানায় অনেকগুলো কেস। চোর হিসেবে না, চুরির মাল রিসিভ করা হয়েছে। চোর তো চুরি করে, আর চুরি মাল যে রিসিভ করে তাদেরকে আমরা সমদোষী দোষী করি, ঠিক না? চুরির মাল যে রিসিভ করে তাকেও এই কেসে ঢুকানো হয়েছে, তার জন্য আমরা অ্যারেস্ট করেছি। স্যার, যেহেতু চুরির মাল উনি রিসিভ করেছেন, তাকে কি পরবর্তী সময় তদন্তের আওতায় আনা হবে? অবশ্যই, অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, মানে তো তদন্ত আনা হবে। মানে অ্যারেস্ট করে ওকে অ্যারেস্ট করেছে, ওকে রিমান্ডে আনা হয়েছিল, ওকে রিমান্ডে আনা হয়েছিল, রিমান্ডে ছিল। Later, the East Agartala police produced the 3 accused before the court on Tuesday. Reported by Amit from Agartala, Chini Khora.